আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে ভীষণ মজাদার স্বাদের ডিমের একটি দারুণ রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেজন্য আমি এখানে নিয়েছি ডিমে এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন একসঙ্গে ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডিম ভাজার জন্য একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এভাবে করে আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি এবং কিছুটা সময় নিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিব। এখন এপাশ ওপাশ উল্টে দিয়ে এরকম করে মুড়ে দিচ্ছি ডিমগুলোকে। এভাবে করে কিছুটা সময় ভেজে নিয়ে আমি এখন ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণ ডিম ভেজে নেব। তো এইভাবে করে ডিমগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন ডিমগুলোকে মাঝখান থেকে পিস পিস করে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নিব। এদিকে একটা করে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা পেঁয়াজ এবং রসুন। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এই গুঁড়ো মশলাগুলো একসঙ্গে দিয়ে এখন দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি। একসঙ্গে কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর এই রেসিপিতে কিন্তু মশলার পরিমাণটা একটু কম কম করে দিতে হয়। এইভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম টমেটো এবং স্বাদ মতো লবণ। এখন একসঙ্গে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। অবশ্যই একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। কিছুটা সময় কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং এভাবে করে নাড়াচাড়া করে আমি এখন মিষ্টি কুমড়াকেও এই মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। এইভাবে করে কিছুটা সময় নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। আর আজকের রেসিপিটা কিন্তু ভীষণ মজার হয়। এই রেসিপিটা এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে করে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে সেই ভেজে রাখা ডিমগুলো। একে একে সব ডিম দিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন। আবার মাঝে মাঝে একটু নাড়াচাড়া করবেন এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এইভাবে করে এখন কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নিব। তো এইভাবে করে কিন্তু মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে দিবেন। এই রেসিপিটা একদম সহজ, খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। যারা রান্নার ক্ষেত্রে একেবারে নতুন তারাও কিন্তু আজকের এই রেসিপিটি দেখে খুব সহজে ভীষণ মজার করে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো এইভাবে করে আমি কিন্তু রেসিপিটি তৈরি করে নেব। আর মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে দিবেন। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন। যদি লবণ কম হয় তবে লবণ দিয়ে দিবেন। তো এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেব। আর এই রেসিপির কালারটা দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটা কিন্তু ভীষণ মজার। আর কিছুক্ষণ রান্না করে কিন্তু আমি নামিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন ভীষণ মজাদার সাথে তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে ডিমের দারুণ একটি রেসিপি। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে অবশ্যই আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করেছি। সবার জন্য অনেক বেশি দোয়া রইল। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।